একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা অফিসে ব্যক্তিগত কাজ করতেছিলাম, একটু ব্যস্ত ছিলাম। এমন এক সময় একটা ছেলে এসে বলল, আঙ্কেল, আমার কাছ থেকে একটা পেপার কিনেন, আমার খিদা লেগেছে, আমার টাকা দরকার। ও বলছিল খুব সুন্দর, ওর মতো করে ও বলছিল। আমি ব্যস্ত থাকায় ইগনোর করে গেছি। আমি ফ্রি হয়ে তার কথাগুলা মনে করছি, মনে পড়ছে। তাকে খোঁজার চেষ্টা করলাম এবং পেয়ে গেলাম। এই যে পেপার হাতে, এই ছেলেটাকে আমি খুঁজতেছিলাম এবং দেখলাম এখানে। আমি যখন ডাকলাম তখন আমার কাছে আসলো। আমি তাকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করছি, নানান বিষয় জানার চেষ্টা করছি এবং কি করছে, কত বিক্রি করলো, বাসায় কি আছে, বাবা কি করে, একটু জানার চেষ্টা করলাম। তার সাথে সুন্দর করে কথা বললাম, সুন্দর একটা কথা বলার পরিবেশ সৃষ্টি করলাম এবং সবকিছু জানলাম। সে আজকে কত বিক্রি করলো, কত টাকা আসলো, সে কি করে, সবকিছু জানলাম। যাই হোক, কি করে আর কি করবে সেটি আসলে অনেক অন্য একটা বিষয়, অন্য ধরনের একটা বিষয়। তবে আমি এতটুকু নিশ্চিত হয়েছি, ছেলেটা নিতান্তই ভদ্র, নিতান্তই প্রয়োজনে করছে, নিতান্তই প্রয়োজনে ভালো কাজটি করার চেষ্টা করছে। সে চাইলে অন্য কিছু করতে পারতো হয়তো। সে পত্রিকা বিক্রি করে, এটাই এর জন্য সম্মানজনক আমার কাছে মনে হয়েছে। ওর কাছে জিজ্ঞেস করলাম কয়টা মানে আর বাকি আছে সেল করার পত্রিকা। তখন বলল আরো 9টা। আমি তখন তাকে বললাম, আমি যদি তোমার কাছ থেকে 9টা পত্রিকাই কিনে ফেলি, তোমার ভালো লাগবে? সে ভালো লাগবে, সে খুশি হয়েছে। আমি তার কাছ থেকে 9টা পত্রিকাই কিনে নিলাম এবং কিনে তাকে বললাম, তুমি এখন কি কি করবে। সে যেভাবে মনের আকুতি প্রকাশ করেছে, তার নিঃসন্দেহে অনেক চমৎকার ছিল। মানে তার ফ্যামিলির প্রতি, তার ভাই বোনদের প্রতি অন্যরকম একটা, মানে সুন্দর একটা আবেগ, ভালোবাসা তার কথার মধ্যে ছিল। ছোট্ট একটা ছেলে, একটু পারিবারিক বন্ধন না থাকলে এভাবে বলতে পারে না। যাই হোক, আমি তাকে বললাম, নাও তোমার পত্রিকার দাম রাখো। সে আমাকে 100 টাকা দিলাম, সে আমাকে 10 টাকা ফেরত দিল। অর্থাৎ তার কাছে 9টা পত্রিকা ছিল, একটা 10 টাকা করে, 90 টাকা সে রাখছে। তখন সে পত্রিকাগুলো আমাকে দিয়ে দিল, আমিও আবার তাকে পত্রিকাগুলো দিয়ে দিলাম। বললাম, তুমি এগুলো আমার তো লাগবে না, তুমি বিক্রি করে তুমি এই বাড়তি টাকা তুমি তোমার যা ভালো লাগে তুমি করিও। ছেলেটা অসম্ভব খুশি হয়েছে, চলে গেছে। আসলে আমাদের বিবেক খরচ করে এই আবেগগুলো রাখা দরকার, যাতে সঠিক মানুষগুলো ভালোবাসা পায়, সঠিক জায়গায় সঠিক ভালোবাসা পৌঁছায়। আজকাল মানুষ প্রতারণা, চিটারি, বাটপারি দেখতে দেখতে না, মানুষের মধ্যে আবেগ থাকলেও আবেগটা দেখানোর মতো পরিবেশ সবসময় থাকে না। আর মনে রাখবেন, প্রত্যেকটি ভালো কাজ একটা যে প্রশান্তি, এই ভালো কাজ যারা না করে তারা এই প্রশান্তিটা বুঝবে না। এটা অন্য